মানছি না, মানবো না, বিএসএফের চাকরি মানছি না, মানবো না, বিএসএফের এন্ট্রি মানছি না, মানবো না, বিএসএফের পারমিশন মানছি না, মানবো না, নো এন্ট্রি নো এন্ট্রি, নো এন্ট্রি নো এন্ট্রি। সীমান্তবাসীদের হয়রানির অভিযোগ, বিএসএফ এর বিরুদ্ধে দিনহাটায় ডেপুটেশন। শুক্রবার এলাকার বাসিন্দারা দিনহাটার মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেয়। হাতে জাতীয় পতাকা নিয়ে এদিন ছোট গাড়ালঝোড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন। বিক্ষোভ দেখানোর পাশাপাশি দিনহাটা মহকুমা শাসকের কাছে এই প্রতিনিধি দল তাদের অভিযোগগুলি তুলে ধরেন। এদিন ডেপুটেশন ও বিক্ষোভ চলাকালীন উপস্থিত ছিলেন নবির উদ্দিন মিয়া, আজিজুল হক প্রমুখ। সীমান্তবাসীদের দাবি, বিএসএফ জওয়ানরা চেকিং এর নামে তাদের এবং তাদের আত্মীয় স্বজনদের বারবার হয়রানি করে। বিশেষ করে বাড়িতে আসা অতিথিদের নিয়ে অস্বস্তি ও ভোগান্তি তৈরি করা হয় বলে অভিযোগ। সম্প্রতি সাহেবগঞ্জে বিডিও অফিসে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও সমস্যার কোনো সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে এবার তারা দিনহাটা মহকুমা শাসক বিধু শেখরের দ্বারস্থ হলেন। মূলত আমাদের দাবি ছিল দিগলটারি ছোট গাড়ালজোড়া যে মেন রাস্তা, মূল রাস্তা, পাবলিক রোড, এই পাবলিক রোডের মাঝখানতে বিএসএফ প্রথমে 2019 সালে করোনার প্রাককালে আমরা সেফ জোন তৈরি করেছিলাম, যাতে গ্রামে বাইরে থেকে করোনার জন্য কোনো মানুষ ঢুকতে না পারে। কিন্তু এই চেকপোস্ট ধীরে ধীরে বিএসএফ মডিফাই করে তারা একটা পার্মানেন্ট চেকপোস্ট তৈরি করেছে। আমাদের মূলত দাবি যে এই চেকপোস্ট হাঁটাতে হবে, চেকপোস্ট তুলে দিতে হবে, আমাদের রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যে এন্ট্রি করতেছে সেই এন্ট্রি আমরা চাই না, মানি না। আমাদের দাবি হলো নো এন্ট্রি, নো চেকপোস্ট, নো পারমিশন। আমরা ভারতীয় নাগরিক, আমাদের কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। আমরা ভারতবর্ষের মার্কেটে যাব, হাসপাতালে যাব, ব্যাংকে যাব, হাট বাজারে যাব, আমরা কার্ড দেখিয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে, আমরা বিএসএফকে সম্মান করি, আধিকারিকদের আমি বারবার বলেছি যে সমস্ত জায়গা 0 পয়েন্টে খালি পড়ে আছে, সেই জায়গা, বর্ডার এলাকার যে জায়গা খালি পড়ে আছে, সেই জায়গা তাড়াতাড়ি আপনারা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে নিন, তাহলে গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। দীর্ঘ 5 বছর থেকে বাড়িতে গিয়ে, মানুষের বাড়িতে গিয়ে প্রত্যেকটা সদস্যকে যারা যারা জমি ছিল, ওই জমি আমরা সরকারকে দিয়ে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত বিএসএফ আধিকারিকরা এবং গভর্নমেন্ট মিলে এখনও পর্যন্ত কাঁটাতারের বেড়া সম্পন্ন করেনি। একটা কলসির মতো জায়গা, সেই জায়গাকে ঘেরাও করে মাঝখানতে 2 কিলোমিটার রাস্তা, যে রাস্তায় কাঁটাতার নেই, সেই রাস্তার মাঝখানতে ওরা ডিউটি করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, কাঁটাতারের যে গেটগুলো, সেই গেটগুলোর কাছে কোনো ধরনের ডিউটি নেই। একটা নির্দিষ্ট জায়গায় চেকিং পয়েন্ট করে 25-30 জন বিএসএফ ওখানে ডিউটি করছে। যে কোনো মুহূর্তে আমাদের যে রাস্তা, সেই রাস্তার মাঝখানে বিএসএফ একটা চেকপোস্ট তৈরি করে, সেটা চেকপোস্ট তৈরি করে 1919 সালে করোনার কারণে, যেটা বিডিও সাহেবের অনুমতিতে একটা চেকপোস্ট করা হয়। সেই চেকপোস্টে ধীরে ধীরে ওরা একটা বৃহত্তর ক্যাম্প আকারে তৈরি করেছে। আমরা প্রতিদিন যাতায়াত করতে গিয়ে ওদের হেনস্থার শিকার হতে হচ্ছে। বিশেষ করে মহিলাদের একটা ছোট্ট ঘরের মধ্যে তোলা হচ্ছে, সেখানে নানান ধরনের ভাবে চেকিং হচ্ছে। আমাদের রাস্তার মধ্যে ওরা কেন চেকপোস্ট বসিয়ে আমাদের হেনস্থা করবে, এরই প্রতিবাদে আমাদের আজকে এইটি অফিসে আসা। কি নাম আপনার? ওদের জায়গায় ওরা চেকপোস্ট করুক, ওদের সীমান্ত এরিয়ায় ওরা যতটুকু চেক করার করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বিশেষ করে আমাদের রাস্তার মধ্যে যে চেকপোস্ট, সেটার প্রতিবাদে চেকপোস্ট যাতে না থাকে, তারই জন্য আমরা এইচডিও স্যারের কাছে দ্বারস্থ হই। কি নাম আপনার? আজিজুল। আজকের মুভমেন্ট নিয়ে কি বলবেন? আমাদের আমার এন্ট্রি তোলা লাগবে, একজন বলেন, যে কোনো একজন। আমাদের এন্ট্রিটা তোলা লাগবে, এটাই জন্য আসছি। আসার জন্য ডিএম সাহেবের কাছে এটার জন্য আসছি আমরা। এর আগের দিন তো বিডিও সাহেবের সাথে কথা, কি বলেছিলেন? ওটা বলেছিল 2-3 দিন টাইম নিয়েছিল, কিন্তু কোনো কাজ হয় নাই, আরো বেশি করে রাখছে।
তার জন্য আজকে এইখানে আসার ইয়ে এইচডিও কাছে এসেছেন। এইচডিওর কাছে আসছি। কি নাম আপনার? আমার নাম শাহজাহান শেখ। আমরা আন্দোলন করতে থাকবো, আমরা ডিএম এর কাছে কি যাবেন আপনারা? যাবো, অবশ্যই যাবো। বলতে চাই যে আমাদের গ্রামের করোনাকালীন সময়ের পর থেকে করোনাকালের আগে পর্যন্ত আমাদের ওরকম চেকপোস্টটা এরকম ছিল না, কিন্তু করোনার পর থেকে আমাদের বিএসএফের যে সাধারণ মানুষের উপর যে নির্যাতন, এটা দিন বা দিন বেড়েই চলতেছে। কার্ড দেখিয়ে চলতে হয়, হয়তো বা কার্ড ইয়ের সাথে, মানে মনে করুন আমি যাবৎ দিনাটাই আসলাম, এখন আমার এমার্জেন্সি, আমাকে আসতে হবে, মেডিকেল পারপাস আসতে হবে, কিন্তু আমাদেরকে কি করে হয়রানি করে কমসে কম 2 মিনিটের জায়গায় সেখানে আমাদেরকে আধা ঘন্টা লাগিয়ে দেয়। আমরা যদি বলিও যে স্যার আমাদের মেডিকেল এমার্জেন্সি, তবু আমাদেরকে যেতে দেবে। তো এইরকম অনেক রয়েছে। আবার প্লাস মহিলাদের সাথেও এরকম ওনারা এইরকম আচরণ করে। তো এই আর কি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ওমর ফারুক মন্ডল।